আসসালামু আলাইকুম। এই ফাইলটি আপনি যেভাবে ব্যবহার করবেন আমি একেবারে এ টু জেড আপনাকে আমি দেখিয়ে দিতেছি। প্রথমে আপনাকে আমি দেখিয়ে দিতেছি যে আপনার এখানে যে বিজনেসের নামটা রয়েছে এখানে আপনি নামটা লিখবেন কিভাবে। তো এখানে ডাবল ক্লিক করবেন, করার পরে এখানে আপনার বিজনেসের নামটা আপনি যে নামে ইচ্ছা আপনি সেই নামটা দিবেন। এখানে সেম কেস, এখানে এসে আপনি এখানে আপনার অ্যাড্রেসটা আপনি লিখবেন বিজনেসের। তো এটুকু কাজ। এরপরে আসুন আমি এন্ট্রি করাগুলো দেখাই। তো কিছু কাজ আসলে একটু আপনাকে তো একটু করে রাখতে হবে। এটা করতেই হবে, আপনি যে সফটওয়্যার ইউজ করেন আপনার কিছু ডাটা এন্ট্রি করতেই হয়। তো আপনি সেটি কোথায় করবেন, কিভাবে করবেন আমি দেখাই দিতেছি। তো প্রথমে আপনি এই যে প্রোডাক্ট লিস্ট দেখেন, তো এখানে আমি একটু বড় করে দেখাই। এই যে প্রোডাক্ট লিস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এই শীটটার ভিতরে আপনি প্রোডাক্টগুলোর নাম লিখবেন এবং প্রতিটা প্রোডাক্টের সাথে আপনি নিজস্ব আপনার যে প্রোডাক্ট আইডি বা আপনি যেটা ইউজ করেন সেটা দিবেন। দেওয়ার পরে আপনি কতটি কিনেছেন সেটি একটু লিখবেন, আপনার সেটার পারচেস রেটটা লিখবেন। আর এটা এমনি যোগফল অটোমেটিক্যালি চলে আসবে। যদি এই ঘরটা একটু বড় করার প্রয়োজন পড়ে এইভাবে সিলেকশন করে জাস্ট এখান থেকে ইনসার্ট করে আপনি এটা বড় করে দেবেন। তো আশা করি এটুকু বুঝতে পেরেছেন। এবার আসি আমি মেইন কাজে। সেটা হলো কি যে আমরা যখন কোনো বিজনেস করব, আপনার বিজনেসের যে ক্যাশ ইন হ্যান্ড বা ব্যাংক ব্যালেন্স যেটা আছে সেটা আপনি যে ক্যাশ ইন হ্যান্ড গো টু লেজার এখানে গিয়ে আপনি এখানে বসে দেবেন। মনে করেন যে আপনার বিজনেসের ভ্যালু 1 লক্ষ টাকা ক্যাশ ইন হ্যান্ড বা ব্যাংক ব্যালেন্স যেটাই হোক এখানে রয়েছে। এটা নিয়ে আপনি দিলেন, দেওয়ার পরে এখানে চলে আসবেন। দেখেন অ্যাট এ গ্লান্সের যে ডাটাগুলো এখানে, এই যে ক্যাশ ইন হ্যান্ডটা অটোমেটিক্যালি কিন্তু 1 লাখ আসছে, বিজনেসের ভ্যালু এগুলো সব অটো হয়ে যাবে, শুধু ডাটা এন্ট্রি করা। তো এখন আমি পার্সেসগুলো এন্ট্রি করব কিভাবে। প্রথমে তো আমি দেখিয়ে দিয়েছি যে প্রোডাক্ট লিস্টে তুলবেন, সেখান থেকে আপনার পার্সেস এন্ট্রি এখানে জাস্ট কনভার্ট করবেন। তো এখানে দেখেন প্রথমে আপনি সেলার আইডি, আপনার ইচ্ছে মতো আপনি একটা আইডি দেওয়া শুরু করলেন, মনে করলেন যে আইডি দিলেন। আপনি যে ডেটে আপনি কিনেছেন সেই ডেটটা এখানে বসে দিলেন। এই দেখুন সাথে সাথে একটা ড্রপ ডাউন এই যে প্রোডাক্ট নামের এখানে আসছে। আপনি এই যেগুলো ওই প্রোডাক্ট লিস্টে রেখেছেন সবগুলো এখানে শো করবে। তো আপনি একটা একটা করে এই যে প্রথমটা নিলেন, নিয়ে দেখেন ক্লিক করার সাথেই সব ডাটা চলে আসছে। তো আপনি টোটালি পেইড বা যদি টোটালি আপনি নগদে কিনে থাকেন বাট দিয়ে দিলেন, হয়ে গেল আপনার এখানে আনপেইড জিরো হয়ে গেল। যদি আপনি মনে করেন যে না আমি কিছু হয়তো নগদে কিছু বাকিতে কিনেছি, এরকম আপনি দিলেন, থাকলো আপনার কন্ডিশন আর কি। তারপর আপনি নাম, আমি একটু দামি নাম দেখে দিচ্ছি, মোবাইল নাম্বার একটা দামি দিতেছি। তারপরে আপনার এখানে মোবাইল নাম্বার দিলাম, দেওয়ার পরে এখানে আপনি সেলস রেটটা আপনি বসে দেবেন নিজের মতো করে, যেহেতু পারচেস করেছেন এই টাকা আপনি সেলসটা এখানেই বসে দেবেন। এই দিলাম। তো দেওয়ার পরে দেখুন এই যে এন্ট্রিটা সাবমিট করে দেবো। সাবমিট দিলাম, আমার কাজ কিন্তু হয়ে গেল। এই একটা এন্ট্রি হয়ে গেল। আবার আপনি চাইলে আর একটা এন্ট্রি করতে পারেন। তো তার আগে দেখে নেবেন যে এই যে লাস্ট আইডি যেটা করেছেন দেখেন 101 আসছে, তাহলে আপনি 102 দেবেন। এটা হয়তো যদি অন্য ব্যক্তির কাছ থেকে কিনে থাকেন। আর যদি একই ব্যক্তির কাছ থেকে কিনেন তাহলে নিশ্চয়ই এখানে ওই আইডিটাই ব্যবহার করবেন। তো আমি দেখাই দিতেছি যে অন্য ব্যক্তির কাছ থেকে হয়তো কিনেছি। তো সেম অ্যাজ আবার ডেটটা দিলাম, দেওয়ার পরে প্রোডাক্ট নেম আমি ওটা এন্ট্রি করেছি। আবার নিচে এইটা এন্ট্রি করব, দেখেন দেওয়ার সাথেই এখানে আপনি হয়তো ধরেন যে টোটালি পেমেন্ট করে দিচ্ছেন, কিছু ডিউ নেই, আপনি নাম লিখে দিলেন, দিলাম একটা নাম, মোবাইল নাম্বার দিলাম, বা তারপরে আমি সেলস রেটটা এখানে 250 আছে আমি আমার মতো করে দিলাম, দিয়ে এটাও সাবমিট দিলাম। এভাবে আপনি এই প্রোডাক্ট লিস্ট থেকে এগুলো সাবমিট দেবেন, এন্ট্রি করবেন। এন্ট্রি শেষ। তাহলে এন্ট্রি হলে আমার গেল কোথায়, আমি এখান থেকে দেখবো যে আমাদের যে লেজার রয়েছে যে টোটাল পারচেজ, এখানে গো টু লেজার বলা আছে, এই লেজারে ক্লিক করবেন। দেখেন এই যে আপনি যে আইডি, যে ডেট, কি আইটেম কয়টা, কি দরে এবং সব কিছু আপনার বাকি কত, নগদ কত, আপনার অ্যাড্রেস কি, সব কিছু এখানে কিন্তু আপনি দেখতে পারবেন। তো এখন এই প্রোডাক্টে এন্ট্রি দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের স্টক লেজারটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। দেখেন এখানে আপাতত কিছু নেই, আপনি জাস্ট আপডেটটা দেবেন। দেখেন এই প্রোডাক্টগুলো আপনার অটোমেটিক্যালি চলে আসছে, এই যে প্রোডাক্ট কয়টা কিনেছেন, তারপরে এখন স্টকে কয়টা, যেহেতু সেল কিছুই হয়নি তো এই এই কয়েকটার যোগফল এই যে উপরে শো করবে, দেখাবে। তো এইটা গেল আমার পারচেস পর্বটা শেষ। এবার আমি সেলসটা আপনাকে দেখাবো। আর এখানে সার্চটা আপাতত কেটে দিয়ে রাখি, পরে আমি দেখাই দিতেছি। এবার আমি সেলসটা দেখাতেছি। এখানে যে লোগোর বিষয়টা এখানে আপনি তুলে দেবেন,
ইনভয়েসের এখানে এসে তুলে দিয়ে আপনি কিভাবে আপনার ইনসার্ট করবেন সেল, এই যে এখানে ইনসার্টে গিয়ে এই যে পিকচার থেকে এই ড্রাইভে গিয়ে আপনার যে ছবিটা আছে আপনি সেই ছবিটা এখানে দিয়ে দিলেন, যে কোনো একটা ছবি। তো আমি এখান থেকে আমার একটা ছবি দিয়ে দিতেছি, দিয়ে আপনাকে দেখাই দিতেছি। এই যে ছবি এখানে এসে সেট করার জন্য ছোট বড় করা যাবে, টেনে ধরে আপনি ছবিটা দিলেন। আর নাম তো লেখা তখন আমি দেখিয়ে দিয়েছি প্রথমে। তো এভাবে আপনার ইনভয়েসটাকে আপনি সাজিয়ে নেবেন, নিয়ে এখন এসে আপনার এখানে কাস্টমার যার কাছে বিক্রি করতেছেন তার একটা আইডি আপনি দেওয়া শুরু করে দেন। ধরুন আপনি 501 দিলেন, দেওয়ার পরে অবশ্যই এই দাগের এই বাম পাশ থেকে লিখতে হবে, এখানে লেখা যাবে না, এখানে নয়, শুধু এখান থেকে লিখতে হবে। এদিকে যত বড় হয় হোক, সমস্যা নেই। তো দিলেন, এখানে নাম দিলেন, একটি নাম দেয়া হলো, তার মোবাইল নাম্বারটা দিয়ে দিতেছি, দিলাম, অ্যাড্রেস দিলাম। তো এইটুকু কাস্টমারের ডিটেল লিখতেই হবে, এটা লেখার কোনো বিকল্প নাই। ইনভয়েসটা এটা অটোমেটিক জেনারেট হবে, ডেটটা অটোমেটিক্যালি কারেন্ট ডেটটা থাকবে। আচ্ছা, এবার আসেন এই কিভাবে আপনি প্রোডাক্ট নেমের এটা পূরণ করবেন এই ইনভয়েসটা। এই যে প্রোডাক্ট নেম, তার নিচে দেখেন এখানে আরো দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবে, করার পরে যেগুলো এন্ট্রি করা হয়েছে অর্থাৎ স্টোরে লেজারে যেগুলো দেখা যাচ্ছে সেগুলোই শো করবে। তো ধরে নিচ্ছি কিবোর্ড বিক্রি করব, এখানে জাস্ট কিবোর্ড ক্লিক করলাম, সব অটোমেটিক্যালি কিন্তু সিলেক্ট হয়ে গেল। আর এখানে কোয়ান্টিটি আমি যে কয়েকটা বিক্রি করতে চাই, আমি হয়তো বিক্রি করতে চাচ্ছি 12টি, আমি 12টি বিক্রি করতে চাচ্ছি। দেখেন 12 লেখার সাথেই ক্রস, তারপরে ডিসকাউন্ট যদি আপনি দেওয়ার প্রয়োজন পড়ে দিবেন, ডেলিভারি চার্জ ধরার প্রয়োজন পড়লে ধরবেন, কন্ডিশন আপনার সেলের কন্ডিশনের উপর নির্ভর করবে। নেট অ্যামাউন্ট আপনি হয়তো ক্যাশ অন ডেলিভারি দিলে আপনার কোনো ক্যাশ নেই, তাহলে এখানে 0 থাকবে। আর যদি মনে করেন যে হ্যাঁ আংশিক হয়তো অ্যাডভান্স করেছে, হয়তো ধরলাম 2000 টাকা আপনি ক্যাশ দিল, সেক্ষেত্রে আপনি 2000 দিতে পারেন, অথবা টোটালি আপনি ডিউ দেখায় দিতে পারেন। তো একইভাবে এই একটা ইনভয়েসে 10টি কলাম রয়েছে, রো রয়েছে, আপনি 10টা সেল করতে পারবেন যদি 10টা আইটেম আপনার থাকে। এই যে এইভাবে দিয়ে দিয়ে তো এখানে আমি আপাতত একটি করে দেখাইতেছি, তো দিলাম। এবার আমার যেটি কাজ হবে, এটা পূরণ করার পরে মেইন কাজ প্রথমে এই সেভ অ্যান্ড প্রিন্টে ক্লিক করতে হবে। করার পরে দেখবেন যে এরকম একটি ইনভয়েসটা আমার অটোমেটিক্যালি রেডি হয়ে গেল প্রিন্টের জন্য। তো আপনি কন্ট্রোল পি ধরে প্রিন্ট দেবেন, যেটা আপনারা অনেকেই জানেন। যা হোক, তো এটা গেল। তো এরপরে আমি এখন কি করব, প্রথমে মনে রাখবেন যে সেভ অ্যান্ড প্রিন্ট, তারপরে হলো ডাটাটা সেভ করতে হবে। ডাটাটা সেভ করার জন্য ক্লিক দিলাম, দেখেন এই ইনভয়েসটা ফাঁকা হয়ে গেল, এই ডাটাটা সেভ হয়ে চলে গেছে। এবার আমার কাস্টমারের ডাটাটাকে সেভ করতে হবে। এভাবে স্টেপ বাই স্টেপ যেভাবে দেখাচ্ছি সেটাই করবেন, কোনোটা আগে পরে করবেন না। এই কাস্টমার ডিটেল দেখেন, এটাও কিন্তু আমার হয়ে গেল ক্লিয়ার। তো এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, দেখবেন যে ইনভয়েস নম্বর 1 চলে গেছে, এবারে 2 অটো জেনারেট হয়ে গেছে, এবং লাস্ট আইডি যেটা দিয়েছি তারপরের আইডি কত হবে সেটা আমি এখন বুঝতে পারবো। তো আমি আরো একটা এন্ট্রি করে দেখাই দিতেছি, 502 দিলাম, কাস্টমার নাম দিলাম, দিয়ে তার মোবাইল নাম্বার দিলাম, একটা ডামি মোবাইল নাম্বার দিলাম, ডামি অ্যাড্রেস দিলাম। দিয়ে এখন আমি এখানে এসে সেম ওয়েতে আমি এবার তার কাছে মাউস বিক্রি করব। এখানে হয়তো 15টি মাউস বিক্রি করতে চাচ্ছি। ডিসকাউন্ট যদি 10 টাকা দেই, দেখেন কি হয় ফিগারটা। ডেলিভারি চার্জ যদি আমি 20 টাকা ধরি, দেখেন এগুলো কম বাড়া অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এটা টোটালি আমি ধরে নিচ্ছি ক্যাশ অন ডেলিভারি, টোটালি বাকি। তো এখন সেম ওয়েতে এটা ক্লিক দেবো, এটা ক্লিক দেবো, এটা দিব। তো আমি ইনভয়েসটা প্রিন্ট দেখাচ্ছে না, জাস্ট আমি ডাটাটা সেভ দেখাই আগে। এটা সেভ হলো, এটা সেভ হয়ে গেল। তো দেখুন এই যে 502 উঠে রয়েছে, ইনভয়েস 3। তো এভাবে এটা আমাকে হেল্প করলো। তো এবার আমি আসি হোম পেজে, একটু ব্যাক করি, ব্যাক করে দেখে আসি যে আমার প্রথমে কি হবে, আমার স্টকের কি অবস্থা হবে, বা ক্রয়ের সাথে বা বিক্রয়ের সাথে যে দেনাদার পাওনাদার গুলো থাকে সেগুলো অটোমেটিক্যালি ঠিক হলো কিনা। তো আগে স্টকটা আমি দেখি, তো বিক্রয়টা আগে দেখে আসি, লেজারটা উঠলো কিনা। এই দেখেন এই একটা, আর তার নিচে একটা। তো এখানে আসলে ঘর ফাঁকা থাকার কারণ হলো যে আমার ইনভয়েসে যতগুলো ঘর ফাঁকা আছে, রো ফাঁকা আছে, সেগুলো এখানে ফাঁকাই থাকবে।
তো এটা কোনো সমস্যা নয়, আপনি ডাটা চাইলে যে কোনোভাবে সার্চ করে আপনি বের করতে পারবেন, সেটাও দেখিয়ে দিব। তো এটা গেল। এবার আমি দেখাবো যে আমার স্টকের কি অবস্থা। দেখেন আমি কোনটা কতটা কিনেছি এবং কতটা বিক্রি করেছি। এটা কেনা ছিল, এটা বিক্রি ছিল, এটা স্টকে আছে, এটার রেট এত করে। এই দেখেন স্টকের ভ্যালু কত, এই যে 14,750 টাকা। তো স্টক চলে গেল। এবার আমি আসবো যে আমি তো বাকিতে অনেকগুলো বিক্রি করেছি, জাস্ট আপডেট। এখানে কিছুই লিখতে হবে না, শুধু আপডেট। দেখেন এর কাছে এত পাওয়া যাবে, এই যে এত বাকি, সবকিছু কিন্তু দেখা যাচ্ছে। তো এরপরে আসি আমি এখানে, এই যে আহ, এই যে আমি পারচেস করার সময় কিছু বাকিতে করেছিলাম। দেখেন এই যে আমরা পারচেস করার সময় এই যে বাকি ছিল একজনের কাছে 500 টাকা। অর্থাৎ এগুলো সব অটোমেটিক্যালি আপডেট হয়ে যায়, শুধু আপডেট বাটনে ক্লিক করতে হবে। তো আবার প্রফিট লস কত হয়েছে সেটাও কিন্তু এখানে চলে আসছে আমি বিক্রয় করার পরে। এই দেখুন, ক্লিক করে দেখুন, এই যে আমি বিক্রি করেছি, এই যে আমি কিনেছি, এই সব মিলে যোগ বিয়োগ করে স্টক ভ্যালু হিসাব করে এটা আমার চলে আসছে প্রফিট। যদি সামনে মাইনাস অথবা ব্র্যাকেট হতো তাহলে সেটা হতো লস। তো আমার প্রফিটটা বুঝতে পারলাম। এবার আমার ক্যাশ ইন হ্যান্ড দেখুন কমছে কিনা। এই যে ক্যাশ ইন হ্যান্ড 1 লাখ ছিল, এই যে আমি এই টাকা খরচ করেছি, এই টাকা আমি আমার পেয়েছি, এখান থেকে সব করসপন্ডেন্স করে আমার যে এইটা আমার এখন ক্যাশ ইন হ্যান্ড রয়েছে। তো এই ক্যাশ ইন হ্যান্ড থেকে এখন আমার বিজনেসের ভ্যালুটা কত দেখেন, আমি 1 লক্ষ টাকা দিয়ে শুরু করেছিলাম। তাও দেখাই, এখন আমার এটা ক্যাশ ইন হ্যান্ড, স্টক আর আমি টাকা পাবো সব মিলে এই টাকা, আর আমার কাছে বাকি আছে এই টাকা। তো এইটা হলো আমার বিজনেসের ভ্যালু, অর্থাৎ 1 লাখ টাকা লাভটা এখানে এসে যুক্ত হয়ে এই যে 1,03,000 এত হয়েছে। তো আসলে সবই অ্যাট এ গ্লান্স আমরা এখান থেকে জানতে পারি। তো আসুন এবার আমি যেটি দেখাবো সেটি হলো এই যে এই লেজারগুলো, যা আমার তো শুধু বিজনেসের এগুলোই থাকবে না, আমার অন্যান্য খরচও থাকতে পারে। যেমন আমার পারচেস করার ক্ষেত্রে ট্রান্সপোর্ট কস্ট থাকতে পারে, বা অন্যান্য কিছু থাকতে পারে, সেলস করার ক্ষেত্রে থাকতে পারে, বা আমার দোকান ভাড়া, কিংবা আমার কর্মচারীর বেতন, ইলেকট্রিক বিল, অনেক কিছু থাকতে পারে। সেগুলোর জন্য এইটাতে এন্ট্রি করব। আর অ্যাসেট কেনার প্রয়োজন পড়তে পারে, টেবিল, চেয়ার বা কম্পিউটার, এগুলো আর কি। তো সেগুলো আমি এন্ট্রি করে দেখাই দিতেছি। সবগুলো তো আসলে দেখানোর দরকার নেই, সিস্টেমে কি একটা দেখিয়ে দেই। তো ধরুন এই তারিখে আমি কিনতেছি, তারিখ বসালাম, কি কিনতেছি, হয়তো টেবিল কিনতেছি অথবা স্যালারি দিতেছি। আমি স্যালারিটা দিয়ে দেখাই দিচ্ছি। স্যালারি দিলাম, হয়তো 1,000 টাকা আমি স্যালারি পেমেন্ট করলাম। জাস্ট এই যে এখানে আদার্স এক্সপেন্সেসে ক্লিক দেবো, দেওয়ার পর ও কিন্তু স্যালারি লেজারে চলে যাবে, তারপর নগদ টাকা কমে যাবে, সবকিছু কিন্তু ইফেক্ট হবে। তো আমি সেটা একটু দেখিয়ে দিই, তাহলে আপনার কনফিউশন দূর হয়ে যাবে। দেখেন এই যে 82,500 ছিল ক্যাশ, প্রথমে ক্যাশ কমে গেছে। এই যে আদার্স এক্সপেন্সেস 1,000 টাকা, ক্যাশ কিন্তু কমে গেছে। তারপরে দ্বিতীয়ত কি কমে যাবে, আমার এই যে খরচটা করলাম আদার্স এক্সপেন্সেস, এর লেজারটা এখানেও একটা লেজার রেখেছি, এখানেও একটা লেজার আছে, যে একসাথে ক্লিক দিলেই হবে। দেখুন স্যালারি খাতে আমার এই ব্যয়টা চলে আসছে। তো এইটা একটা ব্যাপার হলো। সাথে সাথে আমার কিন্তু প্রফিটটা কমে গেল, যেহেতু আমার খরচ হয়ে গেল। দেখেন প্রফিটটা এখানে আমার কম দেখাচ্ছে, এই যে আমার খরচ 1,000 হওয়াতে প্রফিটটা কমে গেছে, অর্থাৎ সবই অটোমেটিক্যালি হচ্ছে। তো এবার আমি আসবো আদার্স এক্সপেন্সেস এর, আর যদি মনে হয় দেখানোর, আর একটা দেখিয়ে দেই। আমি একটা অ্যাসেট কিনে দেখাই দিতেছি। ধরলাম টেবিল, টেবিল কিনেছি 500 টাকা দিয়ে। তো এই অ্যাসেটটা আমি এখানে পারচেস, এখানে অ্যাসেট ক্লিক দিলাম। দেখেন এইটার ইফেক্টটাও কি সেম, এই যে নগদ টাকা কমে গেছে। তারপরে আমার এখানে অ্যাসেটের যে লেজার, এখানে দেখেন এই যে টেবিল নামে এটি এসে জমা হয়েছে। তো আমার বিজনেসের ভ্যালু কিন্তু অটোমেটিক্যালি কমে যাচ্ছে, সবকিছু অটো হয়ে যাচ্ছে। তো দেখেন এই যে এখানে বিজনেসের ভ্যালুতে এখানে আর একটা বিষয়, এই যে অ্যাসেটটা কিন্তু এখানে যুক্ত হয়েছে। তো এইভাবে যত অ্যাসেট কিনবেন চলে আসবে। তো এটি একটি গেল। এবার আমি আসব রিটার্ন, সেলস রিটার্ন। আপনার যে পণ্য অনেক সময় সেলস করেছেন সেটা রিটার্ন আসতে পারে, তো সেটা আমি কিভাবে এন্ট্রি করব। তো এই জন্যে ধরেন আপনি বিক্রি করেছিলেন যে আইডি, সে আইডিটা আপনি জানেন 501, সে আইডিতে ক্লিক দেওয়ার সাথে এই পাশে এসে দেখুন ইনভয়েস নাম্বার কত ছিল, কার কাছে ছিল, তার মোবাইল নাম্বার, অ্যাড্রেস, কত টাকা দিয়ে, তারপর কি প্রোডাক্ট, সবকিছু এখানে শো করছে। এখান থেকে নিয়ে কিন্তু আপনি এখানে দেখতে পারেন, লিখতে পারেন। ধরেন আপনার এটা আজকে ফেরত আসছে,
বিক্রি করার পরে কি প্রোডাক্ট ফেরত আসছে, এই যে এই প্রোডাক্ট। তো এখান থেকে কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে, এখানে এসে জাস্ট আমি এইখান থেকে আমি পেস্ট করে দিলাম। তারপর সেলস রেট তো এখানেই আছে, এই যে 400 টাকা, যদিও যারা ফেরত দেবে তারা ইন ডিটেল লিখেই দেবে, তারপর আমি আমার সিস্টেম থেকেই দেখাচ্ছি যে আমার সিস্টেমে আমি খুঁজে পেতে পারি। তো আমি 2টি ফেরত পাচ্ছি, তার দাম এত। আমি যে লোকের কাছ থেকে আমি করেছি, কিনেছি, কম্পোজও করতে পারি, আমি এও করতে পারি, লিখতেও পারি, আর তার মোবাইল নাম্বারটা আমি এখান থেকে লিখে দিলাম। যাই হোক, এটা ফেরত তো আর সবসময় আসবে না, যখন আসবে এগুলো হলো রেয়ার কাজ। জাস্ট এন্ট্রি হয়ে গেল। এখন সেলস রিটার্নে আমি ক্লিক দেব। তাহলে সেলস রিটার্নে আমি ক্লিক দিলে আমি এখন গিয়ে দেখবো এটা ইফেক্ট হবে কোথায়। প্রথমে সেলস রিটার্ন আসলে আমাদের আগে স্টকটায় যুক্ত হবে। দেখেন সেলস রিটার্নটা স্টকে যুক্ত হয়েছে, এই যে কিবোর্ড যুক্ত হয়ে এই যে আমার 40টা হলো, এই যে দামটাও কিন্তু বেড়ে গেছে দেখেন। তো এটা একটা গেল। দ্বিতীয়ত আর একটা বিষয় হবে কি, যে এইটার যে লেজার, যে আমরা যে এখানে ফেরত দিয়েছি, এই যে সেলস লেজার আমরা ফেরত পেয়েছি, এই ক্লিক দিয়ে দেখেন এই যে আইডি এর কাছে এই যে 400 টাকা মূল্যের 2টা ফেরত আসছে, তার অ্যাড্রেস এখানে হিট করলো। এরপরে দেখুন আমার যে টাকা পয়সা তো কমবে, যেহেতু ফেরত দিছে, টাকার একটা ইনভলভমেন্ট রয়েছে, বকেয়ার ইনভলভমেন্ট। তো এখানে জাস্ট একটু আপডেট দিয়ে দেখি, এই যে এই ব্যক্তির কাছ থেকে এখনই আমি যেটা ফেরত পেলাম, এই যে প্রোডাক্ট রিটার্ন বাবদ যে টাকাটা, এটা কমে গেল। পাওয়া যেত এই টাকা, এটা কমে গিয়ে এটা দাঁড়াইলো। তো এভাবে সবগুলো অটোমেটিক্যালি যেটা যেখানে যাওয়ার সেখানে গিয়ে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। সেম অ্যাজ পারচেস রিটার্ন, আমি যে প্রোডাক্টগুলো কিনেছি সেখানেও তো খারাপ হতে পারে, সেটা এই স্ক্রিনে এন্ট্রি করব। দেখুন এই স্ক্রিনে, তো এখানে আমি 101 আইডি দিতেছি। আচ্ছা, পারচেসের একটা ব্যাপার আছে, বাকিতে ছাড়া কিন্তু ফেরত দেওয়া যায় না, সেম কেস। তো এটা একটু দেখে আসি যে আসলে বাকি ছিল কিনা। এই 101, এই যে এইটা দেখেন, তার কাছে এই যে আনপেইড ছিল, অর্থাৎ ডিউ ছিল, তাহলে আমি এটা এন্ট্রি করতে পারবো। তো দেখেন এখানে আইডি দেওয়ার সাথেই চলে আসছে, সব ডিটেল চলে আসছে, প্রোডাক্টের নেম থেকে শুরু করে ডেট সবই কিছু চলে আসছে। তো আমি এখান থেকে প্রোডাক্টের নেমটা আমি একটু কপি করে নিই যাতে প্রোডাক্ট নেমটা ভুল না হয়। তো আমি কপি করে নিয়ে এখানে পেস্ট করলাম। কোয়ান্টিটি আমি কয়টা ফেরত দেব, 3টা ফেরত দিতে চাচ্ছি, 3টা ফেরত দিতে চাচ্ছি। কোয়ান্টিটি গেল। এখন আমার রেটটা কত ছিল, 150 টাকা করে আমি লিখলাম। এখানে দেখুন 450 হয়। তার নামটা হলো এটা, তার মোবাইল নাম্বার হলো এটা। আমি একটু কপি করে নিচ্ছি দ্রুততা দেখানোর জন্য। এই যে এটি দেওয়ার পরে আপনি যে ডেটে ফেরত দেবেন সেই ডেটটা লিখলেন। লেখার পরে কি হলো, এখন এই যে রিটার্নে ক্লিক করব, এটাও কিন্তু অটোমেটিক্যালি যেখানে যাওয়ার সেখানে যাবে। তো আমি সেটা একটু দেখে আসি কোথায় কোথায় গেল। প্রথমে আমি দেখব যে পারচেস রিটার্ন লেজার, এই যে পারচেস রিটার্ন লেজারে চলে আসছে। ব্যাক করব হোমে। তারপরে দেখব যে আমার স্টকে এটা অবশ্যই কমে গেছে স্টক থেকে। তো দেখেন এই যে আমি এই যে পারচেস রিটার্ন, এই যে 3টা রিটার্ন দিয়েছি, আমার স্টক কিন্তু কমে গেছে। কমে যায় দেখেন স্টক ভ্যালুটা আবার এখানে এটা দাঁড়ালো। তো এভাবে আমার এগুলো আসলো। এরপরে আমি যেহেতু বাকি ছিল, দেখেন অটোমেটিক্যালি 50 টাকা হয়ে গেছে। কিন্তু আমি লেজার থেকে একটু ভিজিট করেও দেখে আসি। দেখেন এই যে 450 টাকা রিটার্ন যাওয়ার কারণে আর শুধু 50 টাকা পাওয়া যাবে। তো সবই অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, আমার কিন্তু এগুলো দেখতেছি শুধুমাত্র। তাহলে এগুলোর কাজ শেষ হয়ে গেল। এখন আমি কি করব, আমি তো বাকিতে বিক্রি করেছি, আমি বাকি কিনেছি, সেই টাকাগুলো হয়তো আমাকে কেউ দিতে আসছে বা আমি পেমেন্ট করতেছি, সেটা কিভাবে এন্ট্রি করব। তো দেখুন ডিউস পেমেন্টে এই বাটনে ক্লিক দেবেন। দেওয়ার পরে আইডি, আমার যদি আইডি মনে থাকে তো লিখলাম, না হলে যার কাছে থেকে আমরা টাকা পাচ্ছি সে নিশ্চয়ই তার ইনভয়েস বা ডাটা নিয়ে আসবে, আমি সেখান থেকে নিব। তো ধরলাম আমি প্রথমে পেমেন্ট করব, তাহলে 101 এই আইডিটা দিলাম। কত টাকা পাবে, 50 টাকা। তাহলে আমি এইটাকেই শুধু পেমেন্ট করে দেখাই দিচ্ছি। এখান থেকে এসে আমি জাস্ট, আপনারা যদি কপি পেস্ট করার প্রয়োজন পড়ে এভাবে করবেন, এছাড়া অন্য কোনো পথে করবেন না, তাহলে কাজ হবে না। তো দেখেন এখানে এসে ডেট আমি দিতেছি। তো দেওয়ার পরে এখন কি করব, এই যে পেমেন্টে গিয়ে আমি ক্লিক দেব। পেমেন্টে ক্লিক দেওয়ার পরে এটা দেখেন আর একটা এন্ট্রি দেওয়ার জন্য রেডি হয়ে গেল এবং এগুলো নাল দেখাচ্ছে, অর্থাৎ আইডি দিলেই সবই আমার চলে আসবে।
যে কারণে আমাকে আইডি দিতে হচ্ছে পারচেজ এবং সেলের সময়ে। তো আমি এখন হোমে ব্যাক করে দেখি যে আমার আসলে এখন আর কোনো আনডিউ থাকলো কিনা। দেখেন জিরো, কোনো আনডিউ নাই। তো আমি যেহেতু এটা পেইড করেছি, তাহলে আমার পেইডের যে লেজারটা আছে এটাতে আমি দেখব যে এই যে একটু আগে পেইড করলাম 50 টাকা, এই ব্যক্তির কাছে মোবাইল নাম্বার সব এখানে আছে, আমি পেলাম। তো এইটা আমার এইটুকু ক্লিয়ার হয়ে গেল। এই দুই জায়গাতেই এটার কাজ, পেইড হিসাব করা এবং লেজার। তো এবার আমি রিসিভ করব। আমি বাকিতে বিক্রি করেছি, আমি রিসিভ করব। দেখি আইডি দিয়ে দেখি আমার এখানে কোনো বাকি আছে কিনা। আইডি দিলাম, দেখেন এই ব্যক্তির কাছে বাকি আছে এত টাকা। তা আমি এই আইডিটা দিয়ে দেখি তার কাছে কত বাকি আছে, তার কাছেও বাকি আছে এত টাকা। তা আমি ধরে নিচ্ছি যে আমার কাছে এই ব্যক্তি টাকাটা দিতে আসছে, তাহলে তার টাকাটা আমি এন্ট্রি করব। তো এখান থেকে এই দুটোকে সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে এইখানে এসে যে নাম, সোজা নাম, এটা খেয়াল করবেন। দিয়ে যেটা বলছিলাম যে এই যে এখানে অ্যারো, এখানে ক্লিক করলে এই যে 1 2 3 এভাবে আপনারা পেস্ট করবেন, তাহলে এই ফরম্যাটে পেস্ট হয়ে যাবে। আর এখানে ডেটটা আপনি বসে দিলেন। দেওয়ার পরে এটা কি করব, আমি রিসিভ করব। রিসিভে ক্লিক দিলাম, আবার দেখেন এগুলো ফাঁকা হয়ে গেল এবং অটোমেটিক্যালি ডাটাটা আমার কোথায় যাবে। প্রথমে আমি দেখি আমার যে ডিউস কালেকশন, আমার ডিউটা কালেকশন হলে কিনা আমি দেখে আসি। এই যে দেখেন এই লোকের কাছ থেকে এত টাকা আমি পেলাম। তাহলে আমার এই যে ডিউসের যে কাস্টমারের লেজার ছিল এটাও দেখি অ্যাট এ গ্লান্স, যেটা এই যে এখানে দেখেন একটু আপডেট দিয়ে দেখি। এই যে রিসিভ করলাম এখনই, তার কাছে আর কোনো ডিউ থাকলো না, শুধু 2000 টাকা ডিউ থাকলো এনার কাছে, সেটাই কিন্তু এখানে শো করছে। অর্থাৎ সবকিছু অটোমেটিক্যালি হবে। আপনি শুধু এই ভিডিওটা একটু দেখবেন, আমি কখন কোনটা করতেছি শুধু সেভাবেই, হয়তো দুই এক আধবার একটু দেখলেই আপনি এটা ক্লিয়ারলি বুঝে যাবেন। তো আমার তাহলে এন্ট্রি প্রসেসগুলো শেষ, অর্থাৎ আমার মোট কাজই শেষ হয়ে গেল। তো এখন আমি কি করব, এখন আমি দেখব যে আমার আর কি কি সেটআপগুলো আছে। তো প্রথমে আমি দেখে নিতেছি, ও আরেকটি বিষয়, একটু সার্চটা আপনাকে দেখাই দেই। সার্চের আগে আমি যেটা দেখাই দিতে চাই যে প্রোডাক্ট ওয়াইজ প্রফিট এন্ড লসটা আপনাকে একটু বুঝে দেই। যে এই বাটনে ক্লিক দেবেন, দিয়ে এখানে কিছু নেই, জাস্ট আপডেট দেবেন। দেখেন আপনি যে প্রোডাক্টটা সেল করলেন, এই সেল করলেন, এটা কিনেছিলেন কত দিয়ে এবং আপনি সেটা বিক্রি করলে লাভটা কত হলো। দেখেন প্রোডাক্ট ওয়াইজ লাভ আমি পাচ্ছি। তো এই টাকাটার যোগফল এখানে আপনি দেখতে পারবেন, বা নিচেও আছে যোগফলটা। তো এইটা গেল একটি বিষয়। এবার আমি আসবো হলো সার্চ। সার্চের তিনটা অপশন রয়েছে। তো প্রথমে আমি এই যে এটা হলো হোম পেজ, এখান থেকে সার্চ করে এই কয়েকটা ডাটা আমি অটোমেটিক্যালি পেতে পারি শুধু ডেট দিয়ে। তো যেমন আমি দিতেছি 20/11 থেকে আমি 21/11, এই ডেটে আমি কি আমার পারচেজ ছিল, কি সেলস ছিল, কি প্রফিট লস ছিল, তারপরে আমার কত বাকি, আমার আমি পাইতাম টাকা, আমার কাছে কত পাইতো, কত পরিশোধ করলাম, কত আমি পেলাম, এই যে ডাটাগুলো সব এখান থেকে আমি পেলাম। তাহলে এটা একটা সিস্টেম গেল সার্চের। দেখেন এই যে প্রফিট, এই যে প্রফিট সেম, কিন্তু একটা ডেটের যেহেতু ছিল। তো এখন আমি আরেকটা সার্চের সিস্টেম দেখাবো, সেটি হলো যে আপনার হয়তো কাস্টমারদের ডাটা আপনার জানা লাগতে পারে। তো এই যে কাস্টমার ডিটেল, এখানে হয়তো কাস্টমারের অনেক বড় লিস্ট থাকতে পারে, আপনি তো সব ডাটা জানেন না। তো এখানে আপনি কিভাবে সার্চ করবেন, আপনি যে কোনো এই যে টেবিলের মধ্যে যে কোনো জায়গাতে আপনি কার্সরটা রেখে জাস্ট এখানে এসে আপনি এই যে ডাটাতে ক্লিক দেবেন। দেখে নিন ডাটা, ডাটাতে ক্লিক দিয়ে যে ফিল্টার, ফিল্টারে একটা ক্লিক দেবেন, এই যে ফিল্টারের অপশন চলে আসছে। তো আপনি যদি আইডি দিয়ে সার্চ করতে চান, আইডিতে সাধারণত আইডি তো সবার মনে থাকে না, তবে মোবাইল নাম্বার কিন্তু সবার মনে থাকে। তো আপনি এখানে এসে যদি চান, কিংবা নাম দিয়ে, তাই মোবাইল নাম্বার দিয়ে দেখাই দিতেছি। এই যে এখানে এসে আবার দেখাই দেই যে এই আরোতে ক্লিক দেবেন, দেওয়ার পরে এরকম আসবে। এখানে এসে আপনি মোবাইল নাম্বারটা লিখবেন, যে মোবাইল আপনার কাস্টমার আছে। দেখেন 0171601, এই সার্চ দিলাম, দেখেন কিছুই আসলো না, নো ম্যাচ, অর্থাৎ এই মোবাইল নাম্বার এখানে নাই, এই ডাটাই নাই এখানে। তো আমি যদি এই ডাটাটা জানা আছে 0017160158882, এইটা দিয়ে আমি জাস্ট সার্চ দিলাম, দেখেন ওইটার এক্সাক্ট আইডি সহ সব চলে আসলো। তো এভাবে আপনি মোবাইল নাম্বার দিয়ে সার্চ দিতে পারেন। আর এখান থেকে ব্যাক করার জন্য জাস্ট এই ক্লিক দিয়ে অল সিলেক্ট দিয়ে ছেড়ে দেবেন।
আপনি নাম দিয়েও সার্চ দিতে পারেন, এখান থেকে সেম নামটা কম্পোজ করে, অনেক সময় নামের স্পেলিং না মিললে আসবে না, তো মোবাইল নাম্বার দিয়ে সার্চ দেওয়াটা বেটার। আইডি দিয়েও দেওয়া যেতে পারে, আইডি জানা থাকলে। যদি বলে আমার আইডি এটা, তখন সার্চ দিয়ে ওটা আপনি বের করলেন। তো এইটা গেল একটা সার্চ সিস্টেম। এইটা আমি কাস্টমার আইডি দেখালাম, সেম অ্যাজ এই যে দেখেন সেলসের হয়তো অনেকগুলো এরকম ফাঁকা থাকবে, দেখতে একটু অন্যরকম লাগতেছে, তো এখানেও আপনি সার্চ করবেন সেম ওয়েতে, এই যে ফিল্টার করে দিয়ে আপনি এখানে যদি প্রোডাক্ট ওয়াইজ সার্চ করতে চান, তো এই জাস্ট এখানে এসে সেই প্রোডাক্টের নাম লিখবেন, অথবা এখানে আপনি দিয়ে এই যে এখানে টিক দেবেন, এই প্রোডাক্টটা আপনি দেখতে চাচ্ছেন, এই প্রোডাক্টটারই সব ইন ডিটেল দেখেন, শুধু এই প্রোডাক্টেরই যোগ বিয়োগ সব কিছু, এই যে কয়টা ছিল দেখেন এখানে সাব টোটাল হিসেবে দেখা যাবে, এখানে টোটাল যোগফলও থাকবে, আর এখানে প্রতিটার সাব টোটালও আপনি পেয়ে যাবেন। তো প্রোডাক্ট ওয়াইজ আপনি সার্চ করতে পারেন, তারপরে আপনি এখানে ইনভয়েস দিয়ে সার্চ করতে পারেন, তারিখ ওয়াইজ দিয়ে সার্চ করতে পারেন, যে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত এখানেও আপনার কতটা বিক্রি হয়েছে, অর্থাৎ সব কিছু আপনি সার্চ করতে পারবেন এখান থেকে। তো সার্চ করার দুইটা আইটেম গেল। আমি আরেকটা ইন্টারেস্টিং সার্চিং দেখাইতেছি। যেমন আপনি হয়তো এই যে সেলস করতে গেছেন, একই কাস্টমারের কাছে হয়তো আবার বিক্রি করবেন, সে হয়তো আসছে, তার আর নতুন করে আইডি দেওয়ার দরকার নেই। তো আপনি আইডি জানেন না, তাহলে তাহলে এখন আপনি কি, এক্ষেত্রে আপনি কি করতে পারেন? তো আপনি তো কাস্টমারকে বলতে পারেন আপনার আইডি বলেন, হয়তো নাও জানা থাকতে পারে, সেই জন্য এইখানে ইনপুট মোবাইল নাম্বার, এখানে তার মোবাইল নাম্বারটা যদি আপনার জানা থাকে, যেমন এই মোবাইল নাম্বারটা আমি দিলাম, দিয়ে এন্টার দিলাম, দেখেন তার নিচে চলে আসলো তার আইডিটা কত, তার আইডিটা আমি পেয়ে গেলে সব ডাটাই পেয়ে যাব। দেখেন আইডিটা আমি এখানে শুধু বসাই দেবো এখন, এই যে 501 আইডি বসে দিলাম, দেওয়ার পরে দেখেন এনাকে এখান থেকে আমি খুঁজে পাচ্ছি, দেখেন তার কাছে আগে কি বিক্রি করেছি, কত টাকা বিক্রি করছি, তার কাছে কোনো ডিউ আছে কিনা, এবং কয় তারিখে বিক্রি করছি, সব ডাটা আপনি এখান থেকে দেখতেও পারেন। আপনার কাস্টমারকে যদি বলেন তাহলে সে খুশি হবে যে হ্যাঁ আপনি, আমি তো এটা কিনেছিলাম। তো ঠিক আছে, এখন আপনি কি করবেন, এই তার এই নাম আর অ্যাড্রেসটা, মোবাইল নাম্বারটা এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলেন, জাস্ট এইভাবে যেভাবে দেখে দিলাম কপি করা, এইভাবে আপনি দিয়ে দিলেন, আপনার কাজটা এগিয়ে গেল। মোবাইল নাম্বারটা এখান থেকে আপনি নিলেন, এই যে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনি এই মোবাইল নাম্বারটা এখানে নিলেন বা আপনি কম্পোজ করে দিলেন, দিয়ে এখন আবার নতুন করে তার কাছে আপনি বিক্রি করেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমি বিক্রি করেই দেখাই দিতেছি, বিক্রি দিলাম, দিয়ে এই যে ডাটাটা আমি সেভ করলাম, আমার কাস্টমারের কাছে আমি দিলাম। তো দেখেন এগুলো আবার আমার এই যে সেলস, এই যে এনার কাছে আবার নতুন করে হলো, তারপরে তার এই যে ডাটাটা দেখেন, এই যে 501, এই যে 501, এই একই ব্যক্তি দেখেন চলে আসছে। তো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো এখানে এই মোবাইল নাম্বারের ঘরে ডেট অ্যাড্রেস বসছে, আর এটা বসছে আসছে, যাই হোক ওটা আমার কম্পোজ করতে ভুল হয়েছে, ওটা আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এখানে যে ঘরে যেটা বসবে সেটাই বসাতে হবে। তো বিষয়টা আমি মনে করি যে সার্চের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আসি আমি আর একটা বিষয়ে। তো এখন আসি, কিছু সতর্কতা রয়েছে, সেটি হলো কি, যে প্রথম থেকে দেখাই যে আপনারা এই যে এই কলাম বা এই রো, এইখানে কোনো ধরনের কিছু আপনারা নতুন করে ইনসার্ট করবেন না বা ডিলিট করবেন না। আপনার যদি কোনো কিছু ডিলিট করার প্রয়োজন পড়ে, কোনো লেখা এখান থেকে জাস্ট এই কিবোর্ড থেকে ডিলিট বাটন চেপে ওটা তুলে দেবেন, এছাড়া অন্য কোনো কিছু ডিলিট করবেন না। তারপরেও শুধু এইটুকুর মধ্যেই, এগুলোতে কোনো কিছুতেই হাত দেবেন না, এটা একটা সতর্কতা। প্রতিটা শিটই তাই, কোনো শিটেরই ওপরে নিচে কোনো কিছুই করবেন না, রো বা আপনার কলামে কিচ্ছু করবেন না, প্রতিটা শিট সেম, এগুলো বিশেষভাবে সূত্র দিয়ে প্রোটেক্টেড করা আছে, কাজেই আপনারা কিছু করলে পরে সমস্যা হয়ে যাবে। তো এখানেও অর্থাৎ কোনোটাতেই কোনো কিছু আপনারা করবেন না, এই কলাম রোগুলো অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে, অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে, আপনি কিছুই করতে হবে না। যদি কোনোটার কোনো প্রয়োজন পড়ে আমি রয়েছে, আমাকে ফোন দিবেন যে আপনার আমার একটু রো বের করার দরকার বা কলাম বের করার দরকার, আমি আপনাকে ভিডিও করে সুন্দর করে দিব, অথবা ফোনে ডাইরেক্ট দেখাই দেব। তো এটা একটা বিষয় গেল, সতর্কতার বিষয়। আর একটা সতর্কতা রয়েছে, সেটি হলো যে একেবারে সবার শেষে আপনাকে দেখাই দিতেছি যে এই যে শীট 4, এখানে কিছু সূত্র অ্যাপ্লাই হয়, যে সূত্রগুলো অন্যান্য শীটে ডিস্ট্রিবিউশন হয়। এই শীটে যে অবস্থায় থাকে এখানে আপনারা কিচ্ছু করবেন না, এখানে আসবেনই না,
যে অনেকে হয়তো ভাবতে পারেন যে এই শীটটা মিসেই দিয়ে রেখেছে, আপনারা এটা খেয়াল করবেন, এখানে যাবেন না, সর্বোচ্চ আপনি ফান্ড পজিশন পর্যন্ত আপনি দেখে আসবেন। তো আশা করি সতর্কতার বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর একটা বিষয় অনেকের হয় কি যে এখানে যে এই যে লেজারগুলোর যে ডেটটা রয়েছে, আমি যে ফরম্যাটে দিয়েছি সেই ফরম্যাটের ডেটটা নাও মিলতে পারে, এলোমেলো হয়ে যেতে পারে, বা এরকম সংখ্যা উঠতে পারে, এই যে 4 5 6 এরকম অনেকের সংখ্যা ওঠে, এগুলো ডেটার ফরম্যাটের সমস্যা। তো আপনারা সেটা কিভাবে সারবেন আমি সেটা দেখিয়ে দিতেছি। তো প্রথমে আপনারা আপনাদের পিসি থেকে যাবেন হলো কন্ট্রোল প্যানেলে যাবেন, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবেন। কন্ট্রোল প্যানেলে গিয়ে এখানে দেখবেন যে এই যে ক্লক অ্যান্ড রিজন রয়েছে, এই ক্লক অ্যান্ড রিজনে ক্লিক দিবেন, দেওয়ার পরে জাস্ট ডেট টাইম নয়, এখানে রিজন খেয়াল রাখবেন, রিজনে ক্লিক করবেন, করার পরে এখানে এসে এডিশনাল সেটিং থেকে এই যে ডেট, এখানে এসে আপনি ফরম্যাটটা ডে মান্থ দিয়ে দেবেন, দিয়ে জাস্ট অ্যাপ্লাই ওকে খেয়াল রাখবেন, অ্যাপ্লাই হবে তারপরে ওকে হবে, দিয়ে আপনি বেরিয়ে যাবেন, দেখবেন যে আপনার ডেটটা ওই ফরম্যাটে চলে গেছে। কাজে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, অনেক সময় ডেট এরকম হইতে পারে। তো এটা একটা বিষয় গেল। তারপরে আসুন আমরা আরেকটি বিষয় দেখাই দিতেছি, যে কখনো যদি আপনার মনে হয় যে আপনার কোনো রো ডিলিট করা প্রয়োজন, সেটা তো আমি বলেইছি যে আমাকে আপনি বলবেন, তারপরে আপনি সেটি আমি দেখিয়ে দিলে সেভাবে করবেন। আর সব শেষে আমি আরেকটা আপনাদের টিপস আমি দেখাই দিতেছি, সেটা সবার শেষে আমি দেখাই দিতেছি। তো সে পর্যন্ত আমার সাথে থাকুন, যেহেতু আপনি এটি কিনেছেন, আপনার জন্য কোনো ভুল ত্রুটি না হয় সেটা আমার দেখা দায়িত্ব। তো আসুন, আমি এখানে দেখুন যে ইনভয়েসে, এই সেভ ইনভয়েসে আমি ক্লিক করেছি, সাথে সাথে কিন্তু একটা ইনভয়েস ক্রিয়েট হয়েছে। কারণ এই ইনভয়েসটা যেখানে ক্রিয়েট হবে, আমার এই যে ই ড্রাইভের মধ্যে ইনভয়েস নামক ফোল্ডারটা আমার এই ফাইলকে চিনে দেওয়া আছে, সে কারণে এখানে গিয়ে অটোমেটিক্যালি জেনারেট হচ্ছে, কিন্তু আপনার ওখানে হবে না, কারণ আপনার ওখানে এটা চিনে দেওয়া নেই। তো আমি সেটি কিভাবে চিনে দিতে হবে সেটা আমি দেখে দিতেছি। তো আরেকটা বিষয় একটু বলে নিই এখানে। তো একটা বিষয় আমি একটু ভুলে গেছি, প্রথমে যেটা দেখানো উচিত ছিল সেটা হলো যে এই আমি ইমেল করার পর আপনি ফাইলটা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে সেটাকে ওপেন করবেন। তো এখানে একটু ম্যাক্রোর একটা ফাংশন আছে, তো যে ম্যাক্রোটা এনাবেল করে নিয়ে করতে হবে, তো আমি তার জন্য ছোট্ট একটা ভিডিও আমি দিতেছি, সেটা আগে দেখে নেবেন। তো ঠিক আছে, এখন আমি কিভাবে ইনভয়েসটা লোকেশন চিনে দিতে হবে সেটা আমি দেখে দিতেছি। তো এ কারণে প্রথমে আপনি করবেন কি, ইনভয়েসের শীটের উপরই থাকবেন, থেকে কিবোর্ড থেকে অল্টারটাকে চেপে ধরবেন, আগে চেপে ধরে কিবোর্ডের F11 চাপবেন। তারপরে দেখবেন যে এখানে একটি ইয়ে চলে আসছে, একটা পাতা চলে আসছে, এবং সেটি কিভাবে আমি দেখাই দিতেছি। তো এরকম চলে আসবে, চলে আসার পরে একটু নিচের দিকে আসবেন, এসে দেখবেন যে এই যে এখানে রয়েছে একটা ফোল্ডার মডিউলের, এখানে এই যে মডিউল 12 এর উপর রাইট ক্লিক করবেন, করার পরে এরকম ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি এখান থেকে মিনিমাইজ করে আপনি যাবেন আপনার পিসিতে, আপনি একটি ফোল্ডার তৈরি করবেন, আপনি ডেস্কটপে করেন বা আপনি যেখানে ইচ্ছা সেখানে করবেন। তো আমি ডেস্কটপেই দেখাই দিতেছি, এই যে ফোল্ডারটা করলাম, এই যে নিউ ফোল্ডার, এখানে আমি দিতেছি টেস্ট টেস্ট নামে একটি ফোল্ডার করেছি, করে আমি এটাকে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে ওপেন করলাম, দেখেন এই যে টেস্ট নামে একটি ফোল্ডার হয়ে গেছে। তো এইখান থেকে আপনি চাইলে এর উপর রাইট ক্লিক করে এই যে কপি অ্যাড্রেস, জাস্ট আপনি কপি অ্যাড্রেসটা ক্লিক করবেন, অ্যাড্রেসটা কপি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন আপনি ওই শিটে চলে আসেন, এই যে যেটা মিনিমাইজ করে রেখেছিলেন, এইখানে এই যে পাথ, আবার এটা দেখেন সিলেকশন করে দিয়েছি, এই যে পাথ এখানে যা রয়েছে, এই ডাবল কোটেশন আছে, এই ডাবল কোটেশনের মধ্যে এভাবে একটু সিলেকশন করে এই স্ল্যাশের আগ পর্যন্ত রেখে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপে ধরবেন, ধরার পরে আর কোনো কাজ নেই, জাস্ট এখানে এসে সেভ দিয়ে দেবেন, সেভ দিয়ে দিলে আপনার এটা সেভ হয়ে গেল। তারপরেও যদি আপনাদের সমস্যা হয় আপনি আমাকে এনিডেক্স দেবেন, আমি এটা আপনাকে করে দেব। তো এই দিলাম, কেটে দিলাম, কোনো কাজ নেই, কেটে দিয়ে দেখেন এখন আমি একটা ইনভয়েস এখানে আবার ক্লিক করে দেখেন, এটা আমার লোকেশনটা দেখেন,
এই যে লোকেশন দিয়েছি, এই দেখেন সি ইউজার, এই যে মান্নান ডেস্কটপ টেস্ট ফোল্ডারের ভিতরে এই 4 নাম্বার পিডিএফ। তো আশা করি এভাবে এটা করে নেবেন আর কি। তারপরে না পারলে তো আমি আসি। তো এই হলো আপনার এই সফটওয়্যারের ব্যবহার। তো এরপরে আমি যেটি দেখাতে চেয়েছি যে সেটি হলো যে আপনি এখন এই ডাটাগুলো রেখে, এই ডাটাগুলো যেমন এগুলো রয়েছে এগুলো ফেলে দিয়ে আপনি নতুন করে ডাটা দেবেন কিভাবে, মানে ট্রায়াল করার জন্য, টেস্ট করার জন্য। তো সেটা আপনি দেখেন যে আপনি এই যে এখানে রয়েছে হলো পারচেস লেজার, এটা হোম পেজে কিন্তু এই ডাটাগুলো রয়েছে, এখানে কোনো কিছু করার দরকার নেই, এগুলো যা থাকবে তাই, এগুলো অটো চেঞ্জ হয়ে যাবে। তো আপনাকে দেখাই দিতেছি যে এখান থেকে সেই যে পারচেস শিট, এখানে গিয়ে এই বাম পাশে এই যে কালো একটা অ্যারোর মতো হয়েছে, ওখানে যখন আসবে তখন মাউসটাকে চেপে ধরে আপনি সিলেকশন করবেন, করে যে পর্যন্ত ডাটা ডাটা আছে, এমনি একটা সেল ডিলিট করবেন না, ডাটাটুকু এখানে রাইট ক্লিক করে আপনি ডিলিট দিবেন, অথবা আপনার এখানে কিবোর্ডের এখান থেকে ডিলিট চাপবেন সিলেকশনের পর, অবশ্যই সিলেকশন হওয়ার পর, তার আগে নয়। তো এটা একটা গেল। তারপরে আপনার ডাটা রয়েছে এবার সেলস লেজারে, এইখান থেকে দেখেন যতগুলো আছে সবগুলো আপনি এখান থেকে এই যে এই পর্যন্ত আছে নিয়ে আপনি এখান থেকে ফেলে দিলেন। তো এইটা গেল একটা। তারপরে যে কাস্টমারের যে ডিটেল আছে এই সবগুলো ডাটা এভাবে আপনি ফেলে দেবেন, এভাবে ফেলে দেবেন, এর বাহিরে নয়, আমি যেটুকু যেভাবে দেখাইতেছি। আর এগুলো দেখেন একটু আপডেট দেবেন, এগুলো জিরো হয়ে গেল। এই যে দেখেন এই কলামগুলো সব জিরো হয়ে গেছে হোম পেজে এসে দেখলাম। তো তারপরে আপনি এই যে এটা ডাটা রয়েছে গো টু লেজার, এখানে এসে আপনি আপডেট দেন, দেখেন জিরো, এই যে জিরো। এটাতে এসে আপডেট দেন, দেখেন জিরো হয়ে গেছে। এখানে এসে আপডেট দেওয়া যাবে না, এইটাও কিছু করবেন না, এটা কোথা থেকে যাবে আমি দেখাই দিতেছি। এগুলো আর আপডেটের কিছু নেই, এখন এগুলো যে সংশ্লিষ্ট লেজার সেখানে যেতে হবে। তাহলে আমি এখান থেকে একটু দেখি, এটা গেছে চলে এই ডিউস কালেকশন, দেখেন এখানে ডাটা আছে, এটাকে আমি কি করব, এই রাইট ক্লিক করে ডিলিট করব, অথবা কিবোর্ড থেকে এখান থেকে ডিলিট করব, গেল। আবার ব্যাকে যাই, গিয়ে আমি এখান থেকে লেজার চেক করি, তাহলে সুবিধা হবে। এখান থেকে জাস্ট আমি কি করতেছি, ডিলিট করতেছি, ডিলিট হয়ে গেল। ব্যাকে যাব, গিয়ে সেলস এক্সপেন্সেস নাই, তারপরে আমি পারচেস এক্সপেন্সেস নাই, ওগুলো সব দেখাই দিয়েছি, এই যে এরকম করে দিতে হবে, দিয়ে এটাকে ডিলিট করে দিব। আর কোথায় কোথায় ডাটা আছে আমার, দেখেন এই যে প্রফিট লস অটো জিরো হয়ে গেছে। এই যে রিটার্ন লেজার, এটাকে আমি ডিলিট করে দিব। তারপরে ব্যাকে আসব, আসার পরে এইটাকে আমি ডিলিট করে দিব। আমি যেগুলো ডিলিট করে দিচ্ছি আপনি শুধু সেগুলোই দেবেন। তো ডিলিট আমার এটুকু হয়ে গেল। আর এগুলো তো একই কেস। এই অ্যাসেট মনে হয় আছে, এখানে কিছু অ্যাসেট আছে, এই যে অ্যাসেটটাকে একটু ডিলিট করে দিব। তো এখন আমি দেখি যে এই যে শুধু 1000 টাকা রয়েছে, যেটা আমার এই যে ডিপোজিট ছিল, ডিপোজিটটা এখান থেকে কিবোর্ড থেকে ডিলিটটা চাপবো। এই আমার কাজ শেষ, দেখেন জিরো জিরো হয়ে গেছে। এখন আপনি আবার এখানে এসে আপনার প্রোডাক্ট লিস্ট যা আছে এখানে আপনি নতুন করে প্রোডাক্ট দিতে পারেন ডিলিট করে দিয়ে, অথবা আপনি ডিলিট করে দিয়ে দেওয়াই ভালো। ডিলিট করলেন, আপনি নতুন প্রোডাক্ট, আপনার প্রোডাক্ট আপনি এন্ট্রি করবেন, কোনো সমস্যা নেই। আপনার প্রোডাক্ট এন্ট্রি করে আপনি ট্রায়াল করবেন, 2বার 3বার ট্রায়াল করে দেখবেন আপনার যোগফল ঠিক আসছে কিনা, বিয়োগফল ঠিক আসছে কিনা, সব এ টু জেড দেখার পর আপনি এটি ফাইনালি চলে যাবেন। এর মধ্যে কোনো সমস্যা থাকলে সেটি আমার সাথে শেয়ার করবেন। তো ভিডিওটা আসলে লম্বা হলেও এটা আপনাদের জন্যই করা। তো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।